জামালপুরের মেলান্দহে গৃহবধূ মিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী মিনাল হককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ এহসানুল হক এই রায় ঘোষণা করেন। এই সময় আসামি মিনাল হককে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া 201 ধারায় আসামিকে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ড ও 2,000 টাকা জরিমানার আদেশ দেন বিচারক। সাজাপ্রাপ্ত আসামি মিনাল হক জেলার মেলান্দহ উপজেলার কলাবাদা গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। মামলার রায় থেকে জানা যায়, মিনা বেগমের সাথে সংসার চলাকালীন 2017 সালে নারায়ণগঞ্জে দ্বিতীয় বিয়ে করেন মিনাল হক। এ বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল তাদের। 2017 সালের 21 আগস্ট ঈদের ছুটি কাটাতে মিনা বেগম ও 2 সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মিনাল হক। এরপর থেকেই বন্ধ পাওয়া যায় মিনা বেগমের মোবাইল নাম্বার। এরপর 3 সেপ্টেম্বর কলাবাদা গ্রামের একটি বিদ্যালয়ের পাশে পুকুর থেকে মিনা বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মিনাল হককে আটক করে পুলিশ। এই ঘটনায় নিহত মিনা বেগমের ভাই রাশেদ শেখ বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি মিনাল হকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও 19 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন আদালত। আসন্ন উপজেলা নির্বাচন আগামী 8 মে উপলক্ষে আনসার বিডিবির যশোর জেলা কমান্ডারের উপস্থিতিতে মনিরামপুর উপজেলা প্যারেড গ্রাউন্ড মাঠে স্বচ্ছ প্রক্রিয়ায় আনসার সদস্য যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার 11টি ইউনিয়নের আনসার বিডিবি সদস্যরা উক্ত মাঠে হাজির হন। সকাল 11টার দিকে আনসার সদস্যদের পিটি প্যারেড শেষে যশোর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার সঞ্জয় কুমার শাহ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ওয়ারি আনসার সদস্যদের কাগজপত্র যাচাই বাছাই করেন। 8 মে অনুষ্ঠিতব্য 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের জন্য মোট 1995 জন আনসার সদস্যকে তালিকাভুক্ত করেছেন। এছাড়াও আরও কিছু সদস্যকে ওয়েটিং তালিকায় রেখেছেন বলে কর্মকর্তার সূত্রে জানা যায়। যাচাই বাছাই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর সদর আনসার ও ভিডিবি কমান্ডার অনন্ত কুমার ঘোষ, মনিরামপুর উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা জেসমিন সুলতানা, উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা প্রশিক্ষিকা শেখ ফাতেমা সিনহা প্রমুখ। টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিউর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ শরফুদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবাইর হোসেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, মধুপুর উপজেলা সহকারী কমিশনার জাকির হোসেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানা শিরিন, ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মণিশঙ্কর রায় প্রমুখ। আমরা নির্বাচন কমিশনের সম্মানিত প্রতিনিধি দায়িত্ব পালন না করতে চাই, তাহলে কি শাস্তি অথবা কি ব্যবস্থা সেটা কিন্তু সেখানে উল্লেখ আছে। অ্যাক্ট আছে ইলেকশন কমিশনের, যে অ্যাক্টের মাধ্যমে মোবাইল এসএমএস এর মাধ্যমে ঘন্টায় ঘন্টায় ভোটার টার্ন আউট অর্থাৎ ভোট গ্রহণের হার উপজেলায়